জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 23শে ফেব্রুয়ারি 2024-এ হওয়া এক্সামের ফার্স্ট শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা হচ্ছে, যদি এক্স অনুপাত ওয়াই সমান 7:2 হয় তাহলে 7x + 4y অনুপাত 7x - 4y এর মান কত? দেখো এখানে এক্স অনুপাত ওয়াই কত দেওয়া আছে? 7:2। তাহলে 7x + 4y ব্র্যাকেট ক্লোজ অনুপাত 7x - 4y। দেখো এখানে 7 আর এক্সের মাঝখানে কিছু নেই মানে কি আছে? গুণ আছে। 4 এবং ওয়াইয়ের মাঝখানে কিছু নেই মানে কি আছে? গুণ আছে। এখানেও গুণ আছে, এখানেও গুণ আছে। তাহলে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 7, ওয়াইয়ের মান 2। তাহলে যেখানে এক্স আছে সেখানে এক্সের মান বসিয়ে দেবো, যেখানে ওয়াই আছে সেখানে ওয়াইয়ের মান বসিয়ে দেবো। তাহলে দেখো 7 গুণ এক্সের মান কত? 7, প্লাস আছে প্লাস 4 গুণ ওয়াইয়ের মান কত? 2 অনুপাত। তারপরে কি আছে? 7 গুণ ওয়াইয়ের মান কত? ওয়াই না, এক্সের মান কত? 7 মাইনাস 4 গুণ ওয়াইয়ের মান কত? 2। তাহলে দেখো 7 7 কত? 49, 49 যোগ 4 দোকানে কত? 8। তাহলে 49 আর 8 কত হয়? 57 অনুপাত। এখানে আছে 49, 7 7 49 মাইনাস কত? 8। তাহলে 49 থেকে 8 চলে গেলে কত থাকে? 41। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 57:41। অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, 15 সেমি ব্যাসার্ধের একটি কঠিন ধাতব গোলককে গলিয়ে একটি শঙ্কু তৈরি করা হলো, যার ভূমির ব্যাস 15 সেমি। শঙ্কুর উচ্চতা কত? দেখো এখানে গোলকের আর মানে ব্যাসার্ধ কত আছে? 15 সেমি, কিন্তু এখানে শঙ্কুর ব্যাস কত আছে? 15 সেমি। ব্যাস মানে কি? 2r সমান কত? 15। তাহলে আর সমান কত হবে? 15/2। বোঝা গেল? দেখো এখানে কি বলা হয়েছে যে একটি কঠিন ধাতব গোলককে গলিয়ে একটি শঙ্কু তৈরি করা হবে। তাহলে গোলকের আয়তন সমান কি হবে? শঙ্কুর আয়তন। তাহলে এখানে আমরা কি লিখব? গোলকের আয়তন সমান কি? শঙ্কুর আয়তন। তাহলে গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব সমান কি হবে? শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো তাহলে এখানে গোলকের আর কত আছে? 15 এবং শঙ্কুর আর 15/2। তাহলে এখানে 4/3 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু আর কত আছে? আর আছে 15। তাহলে 15 কিউব মানে কি? 15কে 3 বার গুণ, 15কে 3 বার গুণ। এটা সমান কি? 1/3 পায়ের মান 22/7 ইন্টু আর কত আছে? 15/2 স্কোয়ার মানে কি? একটা সংখ্যাকে দুবার গুণ করা। তাহলে 15/2 গুণ 15/2। এইচ আমরা জানি না, এইচ চেয়েছে, তাহলে এইচকে এইচই রেখে দেবো। আচ্ছা এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। দেখো দুই দিকে 22/7 কমন আছে, তাহলে কেটে যাবে। নিচের 3 ওদিকে 3 কেটে যাবে। এবার দেখো 15 দিয়ে কাটছি, 15 15 কেটে যাবে, 15 15 কেটে যাবে। তাহলে এইচ ইজিক্যাল টু কী থাকে? কী হয়? কোনাকোনি কী হয়? গুণ সমান থাকলে। তাহলে এদিকে আছে 15 এবং 4, 4 15 কত? 60 গুণ। এদিকে আছে কত? 2 গুণ 2, 2 গুণ 2 কত? 4। তাহলে 60 গুণ 4 কত? 240। সঠিক অ্যান্সার কোনটা? অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, M1 একটি কাজ 14 দিনে সম্পন্ন করতে পারে এবং M2 একই কাজ 70 দিনে সম্পন্ন করতে পারে। M3 এর সাহায্যে তারা একই কাজ 7 দিনে সম্পন্ন করে। M3 একা একই কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে? এখানে কি বলা আছে? M1 কত দিনে করে? 14 দিনে। এবং M2 কত দিনে করে? 70 দিনে। এবার কি বলা আছে? M3 এর সাহায্যে তারা দুজনে 7 দিনে সম্পন্ন করে। তার মানে M1 প্লাস M2 প্লাস M3 কত দিনে করে? 7 দিনে। এবার কী নেব? এদের লসাগু। তাহলে 14 70 এবং 7 লসাগু কত? 70। তাহলে 5 14 কত? 70, 70 রেখে 70, 7 10 70। এবার কি বলা হয়েছে যে M3 কাজটি কত দিনে করবে? M3 কাজটি কত দিনে করবে? দেখো এখানে M1 এর কার্যক্ষমতার অনুপাত কত? 7 এবং M2 এর 1। তাহলে M1 এর যদি 5 হয়, M2 এর যদি 1 হয়, তাহলে M3 এর কত হবে? এখানে কি বার করতে হবে? M3 এর কার্যক্ষমতার অনুপাত। তাহলে দেখো 10-এর মধ্যে M1 এবং M2 কত হচ্ছে? 5 আর 1 কত? 6। তাহলে 10-এর মধ্যে M1 এবং M2 যদি 6 হয়, তাহলে M3 কত হবে? বাকি 4। বোঝা গেল? তাহলে কাজটা কে করবে? M3। তাহলে M3 করবে কত কাজ? 70 কাজ। কার্যক্ষমতার অনুপাত কত? 4। তাহলে 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করলে কত পাবো? 2 দিয়ে কাটছি, 2 দোকানে 4, 35 দোকানে 70, 35-এর অর্ধেক কত? 17.5 আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 2।
পরের কোশ্চেনটি হচ্ছে জন একটি ব্যাংক অ্যাকাউন্টে $1200 জমা করেছেন। 4 বছর পর সেই অ্যাকাউন্টে মোট টাকার পরিমাণ $1400। সেই পরিমাণের উপর সরল সুদের বার্ষিক হার খুঁজুন। এখানে কি বলা হয়েছে, আর চেয়েছে, কি চেয়েছে, আর সমান কি আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। দেখো তাহলে এখানে আর সমান আয় কত, দেখো 1200 টাকা জমা রেখেছিলাম, 1400 টাকা পেয়েছি, $1200 জমা রেখেছিলাম, $1400 পেয়েছি। তাহলে কত ডলার আমি সুদ হিসেবে পেয়েছি, $200 ইন্টু কী আছে 100, তাহলে 100 বাই পি কত, পি আছে 1200, টি কত 4 বছর। কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। দেখো 2 শূন্য কেটে যাবে, 2 দিয়ে কাটছি 6 বার, 4 দিয়ে কাটছি কত 25 বার, তাহলে 25/6, 25কে 6 দিয়ে ভাগ করলে কত পাবো, 4 6 24, 4 15 1 6, হাত থাকে 1, একটা চলে যাবে উপরে, 6 চলে আসবে নিচে। তাহলে 4 দিয়ে একটা অপশন আছে, সেটা কি অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বেশি ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, কেননা 4 দিয়ে একটা অপশন আছে, সেটা হচ্ছে অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটা হচ্ছে 555 প্লাস 44 গুণ 2 ভাগ 11 মাইনাস 25 গুণ 3 এর মান কত। দেখো এখানে কি আছে, 555 প্লাস কত আছে 44 গুণ কত আছে 2 ভাগ কত 11, তাহলে ভাগের কাজ আগে ভাগ করে দিলাম কত 11 দিয়ে, মাইনাস কত 25 গুণ 3। তাহলে দেখো 11 দিয়ে কাটছে কত 4 11 40, তাহলে এখানে আছে কত 555 প্লাস কত 4 দোকানে 8 মাইনাস 3 পজিশন 75। তাহলে দেখো 555 থেকে যদি 8 যোগ করি তাহলে কত হবে 563 মাইনাস কত আছে 75, তাহলে 563 থেকে 75 মাইনাস করলে কত হচ্ছে, 13 থেকে 5 গেলে 8, 16 থেকে 8 গেলে 8, 4 থেকে 1 গেলে 5 থেকে 1 গেলে 4, 488 আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 28টি সংখ্যার গড় হলো 110, প্রতিটি সংখ্যার সাথে সংখ্যা বি যোগ করলে গড় হয় 128, বি এর মান কত। দেখো 28টি সংখ্যার গড় কত ছিল 110, এবার প্রতিটি সংখ্যার সাথে কিছু একটা যোগ করে, মানে 28টি মানে 110 থেকে কিছু একটা যোগ করে, তারপর কথা 128, তাহলে কত যোগ করেছে 18 যোগ করেছে, 18 যোগ করার পরে তো আমার গড় 18 বৃদ্ধি পাবে, বোঝা গেল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একজন ব্যক্তি বার্ষিক 30% চক্রবৃদ্ধি সুদে 15,000 টাকা ঋণ নিয়েছিলেন। যদি সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয় তাহলে 1 বছর পর কত টাকা দিতে হবে। এখানে কি বলা হয়েছে, সুদ অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি, তার মানে সে 1 বছরে মানে 12 মাসে কত পার্সেন্ট সুদ পাচ্ছে, 30%। তাহলে 6 মাসে কত পাবে, অর্ধেক পাবে, তাহলে কত পার্সেন্ট পাবে, 15%। চক্রবৃদ্ধি সুদ যেহেতু চেয়েছে সেই জন্য আমরা কী করবো, ফ্র্যাকশন, 15%-এর ফ্র্যাকশন বার করবো। তাহলে 15%-এর ফ্র্যাকশন কত, 3/20, তাহলে 3/20 মানে পার্সেন্ট তুললে কি বাই 100, কাটাকাটি করলে কত হবে 3/20, বোঝা গেল। তাহলে এই যে 3/20 আমরা পেলাম, তাহলে নিচেরটা কি, নিচেরটা হচ্ছে আসল মানে পি, উপরেরটা কি, উপরেরটা হচ্ছে আই মানে সুদ, বোঝা গেল। তার মানে 20 টাকার উপর 3 টাকা সুদ, তাহলে সুদ আসল কত হবে 23, বোঝা গেল। তাহলে দেখো একদিকে লিখবো পি আর একদিকে পি প্লাস আই। দেখো পি কত, পি হচ্ছে 20 টাকার উপর 3 টাকা সুদ, তাহলে পি প্লাস আই মানে কি সুদ আসল, তাহলে পি প্লাস আই কত হবে 23। এই অনুপাত হারে মানে এই অনুপাতে আমি কতবার পাবো, 2 বার পাবো, যেহেতু 1 বছরে 2টো 6 মাস হয়, তাহলে কতবার পাবো 2 বার, তাহলে কতবার হবে 20 থেকে 23 কতবার হবে 2 বার। দেখো 20 গুণ 20, এবার কী করবো গুণ, দুজনের গুণ করবো, 20 গুণ 20 কত 400, 23 গুণ 23 529। দেখো তাহলে সুদ আসল কত আমার 529, আসল 400, তাহলে আসল মানে 400 সমান কত দেওয়া আছে 15,000, তাহলে 529-এর মান বার করতে হবে, মানে 1 বছর পর কত টাকা দিতে হবে, যদি 400 টাকা সে ধার নিত তাহলে 529 টাকা দিতে হবে, তাহলে 400 সমান কত 15,000, তাহলে 529 সমান কত, উল্টে যাবে, তাহলে 529 চলে যাবে উপরে, 400 চলে আসবে নিচে, গুণ কত 15,000, বোঝা গেল। দেখো নিচের 2টো শূন্য উপরের 2টো শূন্য কেটে যাবে, 2 দিয়ে কাটছি কতবার, 2 দোকানে 4, উপরে 75 দোকানে 150। এবার দেখো 529-এর সাথে আমি কী গুণ করবো, 75 গুণ, তাহলে 529 গুণ কত 75, তাহলে 5 9 45-এর 5, হাত থেকে 4, 5 দোকানে 10 আর 4-এর 14, হাত থেকে 1, 5 5 25 আর 1 26, 7 9 63 3, হাত থাকে 6, 7 দোকানে 14 আর 6 20 শূন্য, হাত থাকে 2, 5 7 35 আর 2 37, তাহলে যোগ করলে কত হচ্ছে 5 4 আর 3 7 6 9 3, তাহলে কত হলো, তাহলে 529 আর 75 গুণ করে হলো আমার 39,600
75, নিচে কত আছে 2, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 2 দিয়ে ভাগ করলে আমি পাবো, একটু ছোটো করে নিই আমি, তাহলে 2 দিয়ে ভাগ করলে পাবো 19 দুগুণে কত 38, 7 থেকে 1, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, হাত থেকে 1, 7 দুগুণে 14.5, তাহলে 19,837.5। সঠিক অ্যান্সার কোনটা? অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি নিবন্ধের চিহ্নিত মূল্য 9,600 টাকা, এর বিক্রয় মূল্য 6,336 টাকা, কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে? দেখো এখানে চিহ্নিত মূল্য মানে কি এমআরপি কত দেওয়া আছে? 9,600 টাকা, এবং বিক্রয় মূল্য মানে কি এসপি কত দেওয়া আছে? 6,336 টাকা। এবার আমি কি করবো, এদেরকে কেটে ছোট করে নেবো। দেখো দুজনে 12 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে 12 দিয়ে কাটবো আমি, 8 বারং কত 96, দুটো শূন্য আছে বসে যাবে, 5 বারং 60, হাত থেকে 3, 12 দোকানে 24, 33 থেকে 24 গেলে হাত থেকে 9, আবার 8 বারং 96, আবারও 8 দিয়ে যাচ্ছে, 8 একে 8, দুটো শূন্য, 6 আসতে 48, হাত থেকে 4, 6 আসতে 48। তাহলে দেখো আর কাটাকাটি করার দরকার নেই, কারণ এখান থেকে আমি অ্যান্সার আমি পেয়ে যাবো। দেখো কোনো একটা জিনিস যদি 100 টাকায় ক্রয় করি এবং 66 টাকায় বিক্রি করি, তাহলে এরপর আর কাটাকাটি করার দরকার নেই, কারণ এখান থেকে আমি অ্যান্সার আমার পেয়ে যাব। দেখো কোনো একটি জিনিসের দাম 100 টাকা, বিক্রি করা আছে 66 টাকা, তাহলে কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে? 34%। কত শতাংশ? 34%। বোঝা গেল? কেননা 100 থেকে যদি কোনো সংখ্যা আমি কমাই, ধরো 100 থেকে কোনো সংখ্যা কমালাম, তাহলে সেটাই তার পার্সেন্ট হয়, কেননা 100 20% সমান 20 হবে এবং 34% সমান 34 হবে। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। আর যদি তোমরা লজিকে করতে চাইতে তাহলে কত হতো? দেখো তাহলে কোনো একটি জিনিসের দাম যদি 100 টাকা হয় এবং 66 টাকা বিক্রি করা হয়, তাহলে কত টাকা ছাড় দেওয়া হয়েছে? 34 টাকা। কার উপর? এমআরপির উপর। এমআরপি কত? 100, পার্সেন্ট বসানোর জন্য গুণ 100, তাহলে 100 কেটে যেত, অ্যান্সার কত হতো? সেই 34% হতো। বোঝা গেল? পরের কোশ্চেন হচ্ছে 70 মিটার স্কোয়ার, 84 মিটার স্কোয়ার এবং 112 মিটার স্কোয়ার আয়তক্ষেত্রের 3টি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রকে সমান আয়তক্ষেত্রাকার ফুলের বিছানায় ভাগ করতে হবে, যার প্রতিটি দৈর্ঘ্য 7 মিটার। প্রতিটি ফুলের বিছানার প্রস্থ খুঁজুন। এখানে ফুলের বিছানা মানে কি বলা হয়েছে? কেয়ারি মানে অবশ্যই তোমরা জানো যারা মাঠে কাজ করো, আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দেখো আচ্ছা, এই যে ঘরে এই বক্সগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে কেয়ারি। বোঝা গেল? এবার কি বলা হচ্ছে, এর দৈর্ঘ্য 7 মিটার, তাহলে প্রস্থ কত হবে? দেখো এখানে জমির ক্ষেত্রফল কত আছে? একটার আছে 70, একটার আছে 84 এবং একটার আছে 112। তাহলে এদের আমাকে কী বার করতে হবে? এদের বার করতে হবে গসাগু। তাহলে 70 মিটার, 84 মিটার এবং 112 মিটার, এর বার করব গসাগু, মানে এমন একটি সংখ্যা যেই সংখ্যাটা দিয়ে 70, 84 এবং 112কে ভাগ যায়। তাহলে দেখো আমি এদের ভাগ দেবো কত দিয়ে? 7 দিয়ে। 7 দিয়ে প্রত্যেকটা যাচ্ছে, তাহলে 7 10 70, 7 12 84, 7 1 7, 6 7 কি 42, 7 16 112। আবার কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে দেবো কত? 5 দোকানে 10, 6 দিয়ে 12, 8 দোকানে 16। আর যাচ্ছে না, যাচ্ছে কিন্তু 6 আর 8 যাচ্ছে, কিন্তু 5 যাচ্ছে না। কিন্তু গসাগু যদি বার করতে হয় লসাগুর নিয়মে, তাহলে কিন্তু প্রত্যেকটি সংখ্যা ভাগ যেতে হবে। 5-এর জায়গায় যদি 4 থাকতো তাহলে ভাগ যেত, তাহলে আবার আমি ভাগ দিতে পারতাম। বোঝা গেল? তাহলে দেখো তাহলে সংখ্যা কত আছে? 14। তাহলে এদের ক্ষেত্রফল কত? এদের ক্ষেত্রফল হচ্ছে 14 মিটার স্কোয়ার। তাহলে 14-র মধ্যে যদি একটি সংখ্যা 7 হয়, আচ্ছা ক্ষেত্রফল মানে কি জানি আমরা? এল ইন্টু বি। তাহলে এল যদি 7 হয় তাহলে বি কত হবে? বি হবে 2। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে যদি এক্স সমান 2 হয়, তাহলে 4x + 4 3x - 1 এর চতুর্থ সমানুপাতিক কত? দেখো তাহলে এক্স সমান কি আছে? 2। তাহলে 4x, 4 আর x এর মাঝখানে কিছু নেই মানে কি আছে? গুণ আছে। তাহলে 4 দোকানে কত হবে? 8। তাহলে x + 4, x এর মান 2, তাহলে 2 + 4 কত হবে? 6। তাহলে এখানে আছে 3x, মানে 3 দোকানে কত? 6, -1 কত? 5। তাহলে 8, 6 এবং 5-এর চতুর্থ সমানুপাতিক। আমরা কি জানি? সমানুপাতিক অঙ্কে a/b সমান কী হয়? c/d। তাহলে এখানে a দেওয়া আছে, b দেওয়া আছে, c দেওয়া আছে, d চেয়েছে। তাহলে a কত? 8, বাই কত? b কত? 6, সমান c কত? 5 বাই d চেয়েছে, d দেয় না, d বার করবো। তাহলে d = কত হবে? কোনাকুনি কী হয়? গুণ। তাহলে 5 6 কত? 30 বাই কত? 8। তাহলে 2 দিয়ে কাটছি, 4 দোকানে 8, 15 দোকানে 30। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? 15/4। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে দুটি ট্রেন, একটি 390 মিটার এবং অন্যটি 250 মিটার দীর্ঘ, যথাক্রমে 78 কিমি/ঘন্টা এবং 66 কিমি/ঘন্টা বেগে সমান্তরাল ট্র্যাকে বিপরীত দিকে চলছে। তাদের একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে? এখানে কি বলা যায়? তারা একে অপরকে অতিক্রম করবে। তাহলে ধরো দুটি ট্রেন সমান্তরাল এইভাবে একে অপরের দিকে চলছে, তাহলে তাদের গতিবেগ এবং দৈর্ঘ্যের কী হয়? যোগ হয়। তাহলে একটি ট্রেনের দৈর্ঘ্য কত? 300,
90 মিটার, অন্যটি কত 250 মিটার। এবার কি বলা হয়েছে, একটির গতিবেগ 78 কিমি পার ঘন্টা এবং অন্যটির গতিবেগ 66 কিমি পার ঘন্টা। তাহলে কি হয়, যদি তারা একে অপর দিকে চলে তাহলে কি গতিবেগেরও যোগ হয় এবং তাদের দৈর্ঘ্যের যোগ হয়। তাহলে 390 এবং 250 যোগ করলে কত পাবো আমি, তাহলে 390 এবং 250 যোগ করলে পাবো 640 বাই 78 এবং 64 যোগ করলে কত পাবো 144। এবার এটা আছে মিটারে, 640 কি মিটার, কিন্তু নিচে আছে কি কিমি পার ঘন্টা। তাহলে কিলোমিটার পার ঘন্টাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে যদি আমরা বার করতে চাই তাহলে কী হবে, 5/18 দিয়ে গুণ। তাহলে কী করতে হবে, 5/18 দিয়ে গুণ। তাহলে 18টা চলে যাবে কোথায়, উপরে চলে যাবে, তাহলে গুণ 18। আচ্ছা, এবার কাটাকাটি করলে তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। দেখো আমি 18 দিয়ে কাটছি, 4×18 72, তাহলে 8×18 কত 144। 8 দিয়ে কাটছি, 8 একে 8, 8 আসছে 64, একটা শূন্য। আমি 8 দিয়ে কাটছি, সরি 8 না 5 দিয়ে কাটছি, 5×16 কত 80। সঠিক অ্যান্সার কোনটা, অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি নিবন্ধের চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের থেকে 25% বেশি। একজন দোকানদার লাভে তার পণ্য বিক্রি করার জন্য সর্বোচ্চ কত শতাংশ ছাড় দিতে পারবে। দেখো একটি পণ্য তার চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে 25% বেশি, তাহলে সিপি ধরলাম কত আমি 100, তাহলে ক্রয় মূল্য মানে এমআরপি মানে চিহ্নিত মূল্য কত হবে 125। এবার এদের কেটে ছোটো করে নেবো, 4×25 100, 5×25 125। তাহলে এমআরপি কত, এমআরপি হচ্ছে 5 টাকা, ক্রয় মূল্য কত 4 টাকা। তাহলে সে জিনিসটা বিক্রি করবে, সে জিনিসটা এত দামে তাকে বিক্রি করতে হবে যাতে তার ক্ষতি না হয়। তাহলে জিনিসটি কিনেছিল 4 টাকায় এবং তার দাম কত, দাম ফেলা আছে 5 টাকা। তাহলে কত টাকা পর্যন্ত ছাড় দিতে পারবে, 1 টাকা। কার ওপর, এমআরপি মানে কি 5-এর ওপর, পার্সেন্ট বসানোর জন্য গুণ 100। তাহলে দেখো 5 দিয়ে কাটছে কত, 5×20 100। তাহলে সর্বোচ্চ সে কত শতাংশ ছাড় দিতে পারবে, 20%। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, ছাত্রদের একটি দলের গড় ওজন 44 কেজি। 40 কেজি ওজনের একজন ছাত্র দল ত্যাগ করে এবং তার জায়গায় 34 কেজি ওজনের অন্য একজন ছাত্র দলে যোগ দেয়। যদি গ্রুপের নতুন গড় ওজন 43.4 কেজি হয় তাহলে গ্রুপে কতজন শিক্ষার্থী আছে। দেখো এই অঙ্কটি খুব একটা কঠিন অঙ্ক না, এই অঙ্কটির খুব একটা সহজ তোমাদের নিয়ম আমি বলছি। এই নিয়মে কিন্তু এই ধরনের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক তোমাদের হয়ে যাবে, কিন্তু নিয়মটা তো তোমাদের ভালো করে বুঝতে হবে। দেখো প্রথমে গড় ওজন কত ছিল, 44 কেজি। আচ্ছা 44 কেজি ছিল প্রথমে গড় ওজন, পরে গড় ওজন কত হয় 43.4। এই অঙ্কটি কিন্তু এক্স ধরে করা যায়, কিন্তু এক্স ধরে আমার মনে হয় যেন সবাই না বুঝতে পারে, সবার মানে মাথায় ঢোকে না এক্স ধরে, সেই জন্য আমি এক্স না ধরে অঙ্কটা করাই। দেখো এবার কি বলা হয়েছে যে 40 কেজি যায়, 40 কেজি কি চলে যায় এবং 34 কেজি আসে। তাহলে এর ফলে ওজনে কি পার্থক্য হয়, ওজনে পার্থক্য কি 40 কেজি চলে হয়। দেখো এরপরে কি হয় কাণ্ড, এরপরে কাণ্ড হয় যে 40 কেজি একজন ওজন ছিল একজন ছাত্রের, সে চলে যায় এবং তার জায়গায় অন্য একজন ছাত্র আসে, তার ওজন কত 34 কেজি। এর ফলে কি হয়, সে 6 কেজি ওজন কম নিয়ে আসে। সে কত কেজি কম নিয়ে আসে, 6 কেজি। তাহলে দেখো ওজনের ডিফারেন্স কত, এখানে ওজনের ডিফারেন্স হচ্ছে মানে গড় ওজনের ডিফারেন্স কত 0.6। 40 থেকে যদি আমি 43.4 মাইনাস করি তাহলে কত হবে 0.6। কিন্তু বাস্তবে ওজন কত, বাস্তবে ওজন মানে বাস্তবে যে ওজনটা, ওজনের পার্থক্য কত 6। তাহলে 6কে যদি আমি 0.6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, দেখো দশমিক তুললে উপর একটা শূন্য, 6 দিয়ে কাটছি কত 10 বার। তাহলে কতজন ছাত্র ছিল, 10 জন। বোঝা গেল। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি একটি সংখ্যা R1 অন্য একটি সংখ্যা R2 থেকে 13% কম হয় এবং R2 5608 থেকে 50% বেশি হয় তাহলে R1 এর মান কত। এখানে কি বলা হচ্ছে R1 R2 থেকে 13% কম, তাহলে R2 যদি 100% হয় তাহলে R1 কত হবে 87, 100 থেকে 13 কম। এবার কি বলা হচ্ছে R2 5608 থেকে 50% বেশি, তাহলে R2 কত 5600 থেকে 50% বেশি মানে কত 150/100। দেখো নিচে দুটো শূন্য উপর দুটো শূন্য কেটে যাবে, তাহলে R2 অনুপাতের মান কত 100, 100 সমান কত 56 গুণ কত 150। গুণ করার কোনো দরকার নেই, এখানে গুণ করে সে পরে কাটতে হবে, তাহলে আমার গুণ করা কি দরকার, আমি এভাবে রেখে দিলাম। এরপর কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে R1 এর মান কত, তাহলে 100 সমান যদি 56 গুণ 150 হয় তাহলে 87 সমান কত, উল্টিয়ে যাবে 87/100 গুণ 56 গুণ 150। 25 দিয়ে কাটাকাটি আছে, 4×25 100, 6×25 150, 4 দিয়ে কাটাকাটি আছে, 4 একে 4, 4×4 16। তাহলে থাকছে কি 87
গুণ 14 গুণ 6। দেখো এই গুণটা অনেক বড় গুণ, সেই জন্য আমি কী করবো, একক স্থানীয় সংখ্যা দিয়ে আমার অঙ্কর অ্যান্সার বার করে ফেলবো। দেখো এর শেষে কী আছে 7, এর শেষে 4, তাহলে 4 7 কত 28, 6 8 48, তাহলে শেষ সংখ্যা কী আছে 8 আসছে। আর দিয়ে একটি অপশন আছে, সেটা হচ্ছে অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা একটি সরলীকরণ। তো তোমরা জানো সরলীকরণের অঙ্কে সর্বপ্রথম কার কাজ হয়, ব্র্যাকেটের কাজ, তারপরে কী কাজ হয়, তারপরে হয় ভাগের কাজ, তারপর গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। দেখো এখানে ব্র্যাকেট, তাহলে প্রথমে কী করবো, আমি ব্র্যাকেটটা সলভ করবো। দেখো এখানে কত হচ্ছে 48, গুণ কত হচ্ছে 7, ভাগ কত 16, তাহলে 16 দিয়ে ভাঙলে কত হবে 3 16 48, তাহলে 3 7 কত 21, তাহলে এখান থেকে এটুকু সলভ করে কত পেলাম আমি 21। দেখো দেখো পরের ব্র্যাকেটে কী আছে, প্রথমে কী আছে 19, 19 প্লাস 3, 19 আর 3 যোগফল কত 22, তাহলে 22 থেকে যদি -24 চলে যায় তাহলে কত থাকবে -2, তাহলে দেখো 36 মাইনাস কত 21। দেখো এখানে কি আছে, এখানে আছে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে আছে কত -2, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস গুণ মাইনাস কী হয় প্লাস, তাহলে প্লাস কত হবে 2। তাহলে 36-এর সাথে যদি 2 যোগ করি তাহলে 36 আর 2 কত 38, 38 থেকে 21 চলে গেলে কত থাকবে 17। সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, মোহন 4000 টাকায় একটি পুরনো মোবাইল কিনে এবং 500 টাকায় মোবাইলটির মেরামতে খরচ করে। যদি মোবাইলটি 5000 টাকায় বিক্রি করে তাহলে লাভের শতাংশ কত। দেখো মোহন একটি মোবাইল কত 4000 টাকায় কিনে এবং তার উপর 500 টাকা খরচা করে, তাহলে সেটি যে 500 টাকা খরচ করেছিল, তাহলে মোবাইলটি আনতে তার কত টাকা খরচ হয়েছিল, তাহলে মোবাইলটি নিজের কাছে আনতে তার কত টাকা খরচ হয়েছিল 4500। যদি আমি কোনো একটা জিনিস কিনি তার উপর যদি কোনো খরচা করি তাহলে সেটা ক্রয় মূল্যের উপরে যোগ হয়, বোঝা গেল। এবং বিক্রি করেছে কত, বিক্রি করেছে 5000-এ, তাহলে কিনেছিল কত 4500, বিক্রি করেছিল কত 5000। এবার আমি কী করবো, কেটে ছোটো করে নেবো। দেখো 2 0 2 0 কমন আছে সবার কাছে, 5 দিয়ে কাটছে, 5 9 45, 5 10 50। তাহলে দেখো কোনো একটি জিনিস 9 টাকা কিনেছিল, 10 টাকা বিক্রি করেছিল, কত টাকা লাভ 1 টাকা, কার ওপর 9-এর ওপর, পার্সেন্ট বসানোর জন্য গুণ 100, তাহলে 100-কে 9 দিয়ে ভাঙলে কত 9 11 99, 11 পূর্ণ 1 9, 11 পূর্ণ 1 9, অপশন নাম্বার 2 আমাদের সঠিক। এবং 11 পূর্ণ 1 9কে কী বলে 11.11, ঠিক আছে। পরের কোশ্চেনটা হচ্ছে, একটি নির্দিষ্ট সংখ্যা থেকে 10% বিয়োগ করে তারপর অবশিষ্ট সংখ্যা থেকে 70% বিয়োগ করলে অবশিষ্ট 1188 হয়, সেই সংখ্যাটি কী ছিল। দেখো আমি ধরলাম সেই সংখ্যাটি ছিল কত এক্স, তাহলে এক্স থেকে কী করা হয়েছে 10% বিয়োগ করা হয়েছে, তাহলে আমি ধরো 10% বিয়োগ করে দিলাম, তাহলে থাকছে কত, বাকি থাকছে কত সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে বাকি থাকছে কত 90%, তাহলে এক্স গুণ কত 90, পার্সেন্ট তুললে বাই 100 ইন্টু, তাহলে এখানে 70% বিয়োগ করছে, তাহলে 70% বিয়োগ করলে বাকি আছে কত 30%, তাহলে 30/100 সমান সমান কত 1188। এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। দেখো 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 9 দিয়ে কাটছি, 9 1 9, হাত থেকে 2, 3 9 27, হাত থেকে 1, 9 2 18, 3 দিয়ে কাটছি, 3 4 12, হাত থেকে 1, 3 4 12, তাহলে এক্স ইকুয়াল টু কি কোনাকুনি গুণ, তাহলে 400 × 44 কত 4400। সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, রিয়া 35,000 একটি ল্যাপটপ বিক্রি করে 25% লাভ করে। যদি সে 30% লাভ করতে চায় তাহলে ল্যাপটপের কত দামে বিক্রি করতে হবে, তাহলে ল্যাপটপটি কত দামে বিক্রি করতে হবে। তাহলে 35,000 টাকায় সে বিক্রি করেছে এবং 25% লাভ করেছে, তাহলে 35,000 সমান কত 125%। এবার কি বলেছে, সে 30% লাভ করবে, তাহলে 125 সমান যদি 35,000 হয় তাহলে 130% সমান কত। এবার কী হবে, উল্টিয়ে যাবে, তাহলে 130 চলে যাবে উপরে, 125 চলে আসবে নিচে, গুণ কত 35,000, বোঝা গেল। দেখো এবার কি করব, কাটাকাটি, 25 দিয়ে কাটছি, 5 25 125, আমরা কি জানি 3 4 12, 12 13 14, 14 পজিশন হচ্ছে কত 350, 2 শূন্য আছে বসে যাবে, 5 দিয়ে কাটছি, 5 দোকানে 10, 5 8 40, একটা শূন্য, তাহলে 130-এর সাথে যদি আমি 2800 না 130-এর সাথে 280 গুণ করলে আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 130 গুণ কত 280 সমান সমান কত হবে, 2 শূন্য বসে যাবে, তাহলে 8 13 কত 104, 104-এর কত 4, হাত থেকে কত 10, 13 দোকানে 26 আর 10-এ কত 36, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে 36,400, অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, পি 14 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে, মোট কাজের কোন ভগ্নাংশ পি দ্বারা 4 দিনে সম্পন্ন করা সম্ভব। তাহলে পি একটি কাজ 14 দিনে করতে পারে, তাহলে কতদিন কাজ করেছে 4 দিন, কতর মধ্যে 14-র মধ্যে, কাটাকাটি করলে কী পাবো 2 দোকানে 4, 7 দোকানে 14, তাহলে 2/7 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 9/4, 21/10 এবং 63/20 এর
সর্বনিম্ন সাধারণ গুণিতক মানে কি এলসিএম। তাহলে এইভাবে যদি ভগ্নাংশে কোনো সংখ্যা থাকে তাহলে চেয়েছে কি এলসিএম, মানে উপরটার কি এলসিএম আর নিচেরটার মানে নিচের সংখ্যার তার অপোজিট কত এইচসিএফ। তাহলে দেখো 9, 21 এবং 63 এলসিএম কত হবে 63 হবে, এবং 4, 10 এবং 20 এইচসিএফ কত হবে 2 হবে। মানে এমন একটি সংখ্যা যেই সংখ্যাটি দিয়ে 4কে 10কে এবং 20কে ভাঙতে পারবো। দেখো 4 দিয়ে আমি যদি 4 করি এখানে তাহলে 4 দিয়ে শুধু 4কে ভাঙতে পারবো, 20কে ভাঙতে পারবো, 10কে ভাঙতে পারবো না, সেই জন্য কত হবে 2। এবং 63 আছে উপরে, তাহলে 21 দিয়ে 63কে ভাগ যাবে, 9 দিয়ে 63কে ভাগ যাবে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে 63/2 আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1।